কালক্ষেপণ না করে ইমিডিয়েটলি এই ভ্যাট ট্যাক্স এগুলোকে উইথড্র করা উচিত। আমরা গত 50-60 বছর ধরে সরকার এবং প্রাইভেট কোম্পানিগুলো অত্যন্ত চেষ্টা করে কিন্তু দেশে উৎপাদন বাড়িয়েছে এবং উৎপাদনশীলতা অনেক গুণে বেড়ে গেছে, কিন্তু এই এগ্রি ভ্যালু চেনের অন্যান্য জায়গাগুলো খুব বেশি একটা আগায় না। আমরা প্রাইভেট সেক্টর অনেক চেষ্টা করে এগ্রি প্রসেসিংটাকে কিছু দূর আগিয়ে নিয়ে গেছে। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে এগ্রি প্রসেসিংটাকে আগানোর জন্য ব্যারিয়ারটা কোথায়। অ্যাকচুয়ালি ফুড কিন্তু কালচার, চাইলে কিন্তু দেখলেই কিন্তু একই খাবার কেউ খাবে না। তার বাবা মা যা খায়, তার দাদা দাদি যা খেয়েছে, সে যা খাচ্ছে সেটাতে কিন্তু অভ্যস্ত, যার কারণে আমাদের এই যে প্রসেস ফুড এটাকে প্রমোট করাটা অত সহজ ছিল না। আমাদের দেশের অনেক উদ্যোক্তা, অনেক বড় বড় কোম্পানি অনেক চেষ্টা করে, অনেক খরচ করে, অনেক অ্যাডভার্টাইজমেন্ট করে এটাকে একটা গতি দিয়েছে। এই পরিস্থিতিতে এই গতিটা পেয়েছে এবং আলটিমেটলি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই প্রসেস ফুডটাতে লাভটা কী। প্রসেস ফুডে কিন্তু মারাত্মকভাবে লাভ হচ্ছে, আমাদের ফুডের ওয়েস্ট রিডাকশান হচ্ছে মারাত্মকভাবে। যে খাবারটা ফেলে দিতে হবে 2 দিন পরে, সেটাকে আমরা প্রসেস করে 1 বছর পর্যন্ত 2 বছর পর্যন্ত এর আমরা লাইফ দিতে পারি। আমরা দেখতে পাই যে বেসিক্যালি আমরা যে সমস্ত খাবার আমরা উৎপাদন করি, সে খাবারটা আমাদের দেশের যারা দৈনন্দিন শহরে কাজ করে তারা কিন্তু চট করে কিনে খেতে পারে, তাদেরকে রান্নার জন্য সময় নষ্ট করতে হয় না। আমাদের বাচ্চারা স্কুলে যায়, তাদেরকে কিন্তু অ্যাসপিরেশন দেয়, কারণ যদি তার মা তার হাতে একটা সুন্দর ছোট কেক দিয়ে দেয়, সে স্কুলে যা খেতে পারে। তারপরে আমরা দেখতে পাই আমাদের দেশে যে খাদ্য উৎপাদন হয়, এই উৎপাদিত খাদ্যটা যদি এটাকে প্রসেস না হয়, অনেক ক্ষেত্রে খামারিদেরকে মাঠে ফেলে দিতে হয় অথবা কম দামে বিক্রি করতে হয়। অর্থাৎ প্রাইস আনস্টেবল হওয়ার কারণে দেশে প্রাইস বেড়ে যাওয়ার কারণে অথবা প্রাইস কমে যাওয়ার কারণে দুটোই কিন্তু এই বিকজ অফ ল্যাক অফ প্রসেস ফুড এর এত বড় একটা গুরুত্বপূর্ণ একটা কাজ যেটা আমাদের ইন্ডাস্ট্রিগুলো করছে। সেক্ষেত্রে যদি এই মুহূর্তে আবার এর সাথে ট্যাক্স ভ্যাট অ্যাড করে দিয়ে এটাকে আবার ডিসকারেজ করা হয়, কনজিউমারকে যদি আবার পিছনে ঠেলে দেওয়া হয়, তাহলে প্রবলেম যেটা হবে, আমাদের খামারিদের উৎপাদিত পণ্যর ভালো দাম পাবে না। আমাদের দেশে যারা ভোক্তা তারা কিন্তু কনসিস্টেন্ট প্রাইসে খাবার কিনতে পারবে না এবং কন্টিনিউয়াসলি কখনো প্রাইস বাড়বে, কখনো প্রাইস কমবে। আমাদের খামারিদের কখনো লাভ হবে, কখনো ক্ষতি হবে। এই অবস্থাটা বিবেচনা করে আমি মনে করি আমাদের দেশের সরকারের, যেহেতু এটা কৃষি প্রধান দেশ, এদেশের অর্ধেকের মানুষ কৃষিতে জড়িত, অনেক বড় স্বার্থ আছে দেশের মানুষের, এটাকে বিবেচনা করে আমি মনে করি যে এই যে ভ্যাট বা ট্যাক্সের কথা বলেছে, এটা ইমিডিয়েটলি উইথড্র করা উচিত। এবং উইথড্র করলে লাভ হবে কি, আমাদের যে কনসিস্টেন্সিটা থাকবে, এই ইন্ডাস্ট্রিটা গ্রো করবে, প্রসেস ফুডের আরও নতুন নতুন ইনভেস্টমেন্ট আসবে, আমাদের খামারিরা যা উৎপাদন করবে সে উৎপাদিত পণ্য প্রসেস হবে, ভ্যালুয়েটেড হবে এবং সেখানে তারা ভালো মূল্য পাবে, আমাদের কনজিউমাররা একটা কনসিস্টেন্ট প্রাইসে কিনতে পারবে। অতএব আমি মনে করি কালক্ষেপণ না করে ইমিডিয়েটলি এই ভ্যাট ট্যাক্স এগুলোকে উইথড্র করা উচিত এবং আমাদের দেশের যে কৃষিতে যে মোটামুটিভাবে একটা স্টেবিলিটি আছে এবং গ্রোথ হচ্ছে, সামনের দিকে আছে, এটাকে সাপোর্ট দেওয়া উচিত।